দর্শকদের জন্য এক সুখবর নিয়ে এলো উপদেষ্টা নাহিদ। এতদিন যে সকল মুভি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছিল, সেই সকল মুভি এখন মুক্তির অপেক্ষায় আছে। সাংবাদিকরা নাহিদকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা নাহিদ সংবাদ সম্মেলনে বলেন, সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সেন্সর বোর্ডে আটকা দেওয়া হয়েছিল একের পর এক সিনেমা। বিশেষ করে যেসব সিনেমায় দেশের চিত্র তুলে ধরা হতো, বাস্তবতা তুলে ধরা হতো বা সত্য কাহিনীর উপর নির্মিত হতো, সে সকল মুভি মুক্তি পেতে দেওয়া হতো না। এই তালিকায় আছে মুস্তফা সরওয়ার ফারুকীর শনিবার বিকেল, এনামুল করিম নির্ঝরের নমুনা, রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত সহ একাধিক সিনেমা। 9 বছর ধরে আটকে ছিল রানা প্লাজা সিনেমাটি। তাই তো সেন্সর পুনর্নির্মাণের তথ্য পেয়ে নির্মাতা নজরুল ইসলাম খান এটি নিয়ে উদ্যোগ নিয়েছেন। সাভারের রানা প্লাজা ধসের 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে পোশাক কর্মী রেশমা আক্তারকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্র মুক্তি দিতে এর আগে বহুভাবে চেষ্টা করেও ফল পাননি নজরুল ইসলাম। গ্লিটসকে এ পরিচালক বলেন, প্রায় 10 বছর ধরে আমরা ঝুলে আছি। নতুন সরকার আসায় মনে হচ্ছে সিনেমাটি অন্ধকার জগৎ থেকে এবার বের করতে পারবো। সিনেমাটিতে পোশাক শ্রমিক রেশমা চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী পরিমণি। তার বিপরীতে টিটু চরিত্রে অভিনয় করেন অভিনেতা সাইমন সাদিক। একই সঙ্গে সেন্সরে জমা পড়েছে মুস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ছবি শনিবার বিকেল। 2016 সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। শীঘ্রই সেন্সর বোর্ডের সদস্যরা শনিবার বিকেল দেখবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আশা করা হচ্ছে চলতি বছরেই ছবিটি দেখতে পাবে দর্শকরা। সেন্সর বোর্ড পুনর্নির্মাণে অবশ্যই জোর দেওয়া উচিত, কারণ চলচ্চিত্রের মাধ্যমে যদি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়, তাহলে তরুণ প্রজন্ম অবশ্যই বাংলা সিনেমা দেখতে উৎসাহ পাবে।